নেক্সট অঙ্ক 15 বলেছে কোন বৃত্তের এ বি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ। তাহলে প্রথমে ছবিটা আঁকো, প্রথমে ছবি আঁকো। বলেছে বৃত্তের এ বি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ এ বি চাপ, এটা এ বি চাপ, পরিধিস্থ কোণ এসিবি এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। এর মান কত? 30 ডিগ্রি। তারপরে কি বলেছে? এ বি 5, এটা কত? এটা 5। বৃত্তের ব্যাসের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্র ও, তাহলে এটা কি হবে? দেখো এখানে একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা পরিধিস্থ কোণ 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। এবার এইটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ আগের অঙ্কটার মতো, এটার যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 60। এটাও কত হবে? 60। তাহলে তিনটে কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো এটা যদি 5 হয় এটা কত হবে? 5। এটা কত হবে? 5। তো ও এ আর ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে যে 5। ও এ সমান সমান ও বি 5 সেমি। তাহলে বলেছে তাহলে ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ 5 সেমি, ব্যাস কত হবে? ব্যাস হবে ডবল 10 সেমি। তাহলে কি বলেছে? ব্যাসের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই সেম বৃত্তটা আমি যদি আবার পাশে আঁকি তোমাদের বোঝানোর জন্য, এই বৃত্তের ব্যাসার্ধ কত? 10, এর উপরে আমাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এরকম বর্গক্ষেত্র অঙ্কন করলে এটা যদি 10 হয়, এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহু স্কয়ার, তার মানে 10 তার হোল স্কয়ার করলে উত্তর আসবে 100 সেমি। বুঝতে পারলে? তার মানে এই ব্যাসের উপরে যে বর্গক্ষেত্র আঁকবো তার ক্ষেত্রফল হবে 100 সেমি। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে 16 দাগ তোমাদের এর পূরক কোণ এবং সম্পূরক কোণের মান কত। তাহলে দেখো প্রথমে তোমাকে জানতে হবে যে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে পূরক কোণ বার করি। 16 দাগের অঙ্কে দেখো পূরক কোণ, তাহলে পূরক কোণ বার করতে হলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। প্রথমে দেখো 90 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি 60 মিনিট, তারপরে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। বুঝতে পারলে কি করলাম? এবার এখান থেকে বিয়োগ করো। কত বিয়োগ করবে? 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ড। তাহলে 7 2 1 3 37 সেকেন্ড 1 মিনিট। বোঝা গেল? তাহলে এর পূরক কোণের মান এত। এবার দেখো এই যে তোমাদের বোঝানোর জন্য বলছি, এই দুটো যোগ করো, দেখো 90 ডিগ্রি আসবে। তাহলে তোমাদের বোঝানোর জন্য করছি, দেখো 7 3 10 এর 0 হাতে 1 2 1 3 60 হয়ে গেল, 59 হয়ে গেল, 7 2 9 5 3 8। এবার দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট, তার মানে এখানে 60 মিনিট হয়ে গেল, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তার মানে টোটাল 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই যে এত এর পূরক কোণের মান কত? 37 এখানে ডিগ্রি হবে। তাহলে এই যে এর পূরক কোণের মান 37 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। বুঝতে পারলে? এবার দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ 180 ডিগ্রি থেকে বিয়োগ করব, তার মানে 180 ডিগ্রিকে সেম ভাবে লেখো 179 ডিগ্রি 50 মিনিট। একবারে লিখবো না, তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখি। 179 ডিগ্রি 60 মিনিট। এরপর আমরা কি লিখতে পারি? 179 ডিগ্রি 50 মিনিট 60 সেকেন্ড। তাহলে কত থেকে বিয়োগ করব? কত বিয়োগ করব? 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ড। এবার বিয়োগ করো। তাহলে 60 থেকে 23 বিয়োগ করলে কত হয়?
37 মিনিট, এটা 37 সেকেন্ড হবে, এটা 1 মিনিট 7 ডিগ্রি। তার মানে এর পূরক কোণের মান কত? এর পূরক কোণের মান 127 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। তাহলে অঙ্কটা ভীষণ ইজি, তোমাদের শুধুমাত্র এই যে এই 90 থেকে যেটা লিখলাম এটাই তোমাদের বুঝতে হবে। ঠিক 180 কে এইভাবে কি করে লিখলাম এটা তোমাদের বুঝলেই হয়ে যাবে। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? দেখো এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, বৃত্তের কেন্দ্র এটা, ব্যাসার্ধ কত? 28, তার মানে এটাও 28 সেমি, এটাও 28 সেমি। তাহলে বৃত্তে 5.5 সেমি এটা বার করতে হবে। তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি? কোণ সমান সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ কত? 5.5, ব্যাসার্ধ কত? 28। তাহলে এখান থেকে দশমিক তোলো, তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা 11 হবে, এটা 2 হবে। দেখো এবার নিচে লেখো কি, ওপরে কি থাকছে? 11, আর এই 28 কে ভেঙে লেখো 7 ইন্টু 4 ইন্টু 2। এবার ওপর নিচে 2 দিয়ে গুণ করো পাই আনার জন্য, তাহলে ওপরে কত হবে? 22, নিচে 7, আর ওপরে 4 দুগুণে 8 দুগুণে 16। তার মানে এই টোটালটাকে 22/7 মানে পাই লিখতে পারি, তাহলে পাই বাই 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? 18 দেখ, এখান থেকে ত্রিকোণমিতি শুরু হচ্ছে। তাহলে কি বলেছে? 2x সমান সমান 3 sin থিটা, আর কি দেওয়া আছে? 5y সমান সমান 3 cos থিটা। তাহলে এখান থেকে কি বলেছে? থিটা অপনয়ন করতে হবে, করো। তাহলে 2x/3 সমান সমান sin থিটা, এখান থেকে উভয় পক্ষ বর্গ, দেখো উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে কি হবে? 2x/3 সমান সমান sin থিটা স্কয়ার। তাহলে এটা কত হবে? 4x²/9 সমান সমান sin স্কয়ার থিটা, এটাকে 1 নাম্বার দাও। আর এখানে কি হবে? 5y/3 সমান সমান cos থিটা। ঠিক একইভাবে এখানে লিখবে যে উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে এটা কি হবে? 5y/3 তার হোল স্কয়ার সমান সমান cos স্কয়ার থিটা। তাহলে এটা হবে 25y²/9 সমান সমান cos স্কয়ার থিটা, এটাকে 2 নাম্বার দাও। এবার এখানে লেখো 1 যোগ 2, 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 4x²/9 প্লাস 25y²/9। এবার আমরা কি জানি? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে যে 1। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এটা ডাইরেক্ট এটা সমান সমান আমরা 1 লিখতে পারি, আর এখানে যা ছিল এটা লসাগু করে দাও। 4x² প্লাস 25y² সমান সমান 9। তাহলে কোনাকুনি গুণ করলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই 4x² প্লাস 25y² সমান সমান 9। তাহলে এখান থেকে আমাদের থিটাকে অপনয়ন করতে বলেছিল, থিটা চলে গেল, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে 3 এর মান বার করতে বলেছে। দেখো এটা পূরক কোণের অঙ্ক। পূরক কোণ, তোমরা যারা পূরক কোণ জানো না, এমসিকিউ এর ভিডিওটা দেখোনি, তারা দেখে নেবে, ওখানে ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের, তবু এখানে তোমাদের একবার বলে দিচ্ছি। tan 2a সমান সমান cot a মাইনাস 18 ডিগ্রি। তাহলে দেখো পূরক কোণে সবসময়, একটু আগেই বললাম, পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি কত হবে? দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। আর এখানে সাইন cos এর সঙ্গে চেঞ্জ হয়, tan cot এর সঙ্গে চেঞ্জ হয়, কোসেক
সেকের সঙ্গে চেঞ্জ হয়। তাহলে এই tan 2 এর পুরো কোণ কত হবে? tan কার সঙ্গে চেঞ্জ হয়? cot এর সঙ্গে চেঞ্জ হয়। আর এখানে যে কোণটা থাকবে সেটাকে 2a থেকে বিয়োগ করবে, তাহলে cot a মাইনাস 18, তার মানে 90 ডিগ্রি মাইনাস 2a সমান সমান a মাইনাস 18, তার মানে 90 ডিগ্রি প্লাস 18 সমান সমান 2a প্লাস a, তার মানে 3a সমান সমান 108 ডিগ্রি। এটাই তোমাদের বলেছে 3 এর মান কত? 3 এর মান 108 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? দেখো আরেকবার যদি বলি যে sec 4 থিটার মান কত, তাহলে sec কার সঙ্গে চেঞ্জ হবে? sec কোসেকের সঙ্গে চেঞ্জ হবে। আর এখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়, 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। ব্যাস এই পর্যন্ত হয়ে গেল। এবার কথা হচ্ছে যে এই দুটো কোণ আবার যোগ করে দেখো, এই দুটো কোণ যোগ করে দেখো 90 ডিগ্রি আসবে। তোমাদের একটা সোজা করে বলি, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির পূরক কোণ কত হবে? sin কার সঙ্গে চেঞ্জ হয়? sin cos এর সঙ্গে চেঞ্জ হয় লিখলাম। একটু আগে কি বললাম? এখানে যে কোণটা থাকবে সেটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে উত্তর কত আসবে? cos 60 ডিগ্রি। বোঝাতে পারলাম? তাহলে এটা তোমাদের 3 এর উত্তর কত আসবে? 108। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 20 দাগের অঙ্ক। cos কি আছে? cos আলফা প্লাস sec আলফা সমান সমান 2, তাহলে cos আলফা প্লাস sec স্কয়ার আলফার মান আমাদের বের করতে হবে। তাহলে cos আলফা, এই sec আলফাকে আমি কি লিখতে পারি? cos আলফা সমান সমান 2, তাহলে এটা লসাগু করো। লসাগু করলে cos আলফা, এটা কি হবে? cos স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2, কোনাকুনি গুণ করে দাও। cos স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 cos আলফা, তাহলে এখানে cos স্কয়ার আলফা মাইনাস 2 cos আলফা প্লাস 1 সমান সমান 0, তাহলে এটা কিসের সূত্র হয়? cos আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0, cos আলফা মাইনাস 1 সমান সমান 0, cos আলফা সমান সমান 1। তাহলে দেখো এখান থেকে cos আলফা সমান সমান 1, এখান থেকে আমি cos আলফার মানটা পেয়ে গেলাম। cos আলফার মান কত? 1। আমাকে এখান থেকে আমি আলফার মানও বার করতে পারি, cos আলফা সমান সমান 1, তাহলে আলফার মান কত হবে? আলফা কত ডিগ্রির মান? 1, তত বসালে আলফার মান পেয়ে যাব। এবার অ্যাকচুয়ালি এখানে আমাকে কি বার করতে হবে? কার মান? সেটা হচ্ছে যে cos আলফা প্লাস sec স্কয়ার আলফা। তাহলে দেখো cos আলফার মান তো 1, এবার এটাকে আমি লিখতে পারি এইভাবে, cos স্কয়ার আলফা, তাহলে 1 প্লাস 1 সমান সমান উত্তর 2। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কটা ভীষণ ইজি। এবার তারপরে দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে 21 দাগের অঙ্কে কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে লেখো যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 10 একক ধরি। ঘনকের প্রতিটি ঘনকের একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা ঘনকের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 10, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু বাহু স্কয়ার, তার মানে 6 থাকবে, বাহু মানে 10 তার হোল স্কয়ার, 6 ইন্টু 100 মানে 600 বর্গ একক। এবার বাহু 50% বৃদ্ধি করা হলে, বাহু 50% বৃদ্ধি করা হলে বাহু হবে, আগে কত ছিল? 10, 10-এর 50% করা হয়েছে, তাহলে দেখো কি হবে? এই দুটো শূন্য এই দুটো শূন্য সঙ্গে কেটে যাবে, তার মানে 10 প্লাস 5 সমান সমান 15 একক হবে। সেক্ষেত্রে সমগ্র তল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল
6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার 225, 30, 6 দুগুণে 12, 3 15, 5 হাতে 1, 1350 বর্গ একক। তাহলে দেখো প্রথমে ছিল 600, পরে বৃদ্ধি পেয়েছে 1350, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। বৃদ্ধি কত পেয়েছে? দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 1350 থেকে 600 বিয়োগ করো, 750 বর্গ একক। শতকরা হার, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। এখানে যে 750 বৃদ্ধি পেয়েছে, কতর উপরে বৃদ্ধি পেয়েছে? 600-র উপরে, ইন্টু 100%। এই দুটো শূন্য তোমার কেটে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে কাটলে নিচে 2 হবে, আর 2 দিয়ে ওটাকে কাটলে কত হবে? 125%। তাহলে ফাইনালি তোমার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা ছিল তোমাদের অঙ্ক, এটা খুবই সোজা। এবার দেখো 22-এর অঙ্কটা দেখো। 22-এর অঙ্ক, এই 22-এর অঙ্কের মতো একটা অঙ্ক কিন্তু তোমাদের থাকবে। এখানে বলেছে লম্ব বৃত্তাকার চোঙ, এটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা এইচ। লিখে নাও, ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক। তাহলে এখানে সি মানে কি? সি মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। সি বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ বর্গ একক, বর্গ একক। তারপরে কি বলেছে? ভূমির ব্যাসার্ধ আর, অলরেডি ধরে নিয়েছি আয়তন ভি, আয়তন ভি। তাহলে সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে কার মান বার করতে হবে? বার করতে হবে সি আর বাই কার মান? ভি। তাহলে সি এর মান কত? 2 পাই আর এইচ ইন্টু আর, এটা পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো ওপরে কত? 2 পাই আর স্কয়ার এইচ, আর নিচে পাই আর স্কয়ার এইচ। তাহলে এইটার সঙ্গে টোটালটা কেটে গিয়ে উত্তর কত থাকে? 2। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো তোমাদের 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্কে কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে প্রথমে লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকো। এটা কত দাগের অঙ্ক? 23। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে যে আর, এটা এইচ, এটা এল। তাহলে এখানে লেখো কোনটা কি, সেটা হচ্ছে যে ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, আর এটা তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে যে এল। তাহলে এই তিনটে বাহুর মধ্যে কি সম্পর্ক পাই? এল স্কয়ার সমান সমান হচ্ছে যে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, আর স্কয়ার। এটা বক্স করে রাখো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার দেখো অঙ্কে কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, কার সমান? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে পাই আর এল এর সমান। এবার দেখো পায়ের সঙ্গে পাই কাটছে, আর এর সঙ্গে আর কাটছে, এখানে কি থাকছে? আর এইচ বাই 3 সমান সমান এল থাকছে। তাহলে লেখো উভয় পক্ষ বর্গ করে পাই, উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে কি হবে? আর স্কয়ার এইচ স্কয়ার বাই 9 সমান সমান এল স্কয়ার। এল স্কয়ারের মান কত সেটা লেখো, আর স্কয়ার এইচ স্কয়ার বাই 9, এল স্কয়ারের মান, এবার কোনাকুনি গুণ করো, 9, তো এরকমই থাকবে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান আর স্কয়ার এইচ স্কয়ার, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার সমান সমান 1/9, দেন এইচ স্কয়ার সমান সমান আর স্কয়ার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার এইচ স্কয়ার সমান সমান 1/9। তাহলে এইচ এর সঙ্গে এটা কাটছে, আর এর সঙ্গে আর কাটছে, তার মানে এটা কত? 1/r স্কয়ার সমান সমান 1/এইচ স্কয়ার সমান সমান 1/9। তাহলে এটা হচ্ছে যে আমাদের ফাইনাল অ্যান্সার। এর মানে বার করতে বলেছিল, তাহলে উত্তর কত? 1/9। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 24। তাহলে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলক আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান। তাহলে লেখো একটি
নিরেট অর্ধগোলকের আয়তন। তাহলে যদি একটা ছবি আঁকি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 8। তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব। আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 3 পাই আর স্কয়ার। দেখো পায়ের সঙ্গে পাই কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে আর এর মান কত? 9/2। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাস, এটাই অর্ধগোলকের ব্যাসার্ধ 9/2। অঙ্কটা খুব সোজা ছিল। শুধুমাত্র এই অঙ্কগুলো করতে হলে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র যদি তুমি না জানো তাহলে কখনোই এই অঙ্কগুলো করতে পারবে না। তাই যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো রিভাইজ করবে, রিভিশন করবে, অ্যাটলিস্ট 10 মিনিট প্রত্যেকদিন রিভিশন করবে। তাহলে দেখবে অঙ্ক করতে গিয়ে আর কখনো সূত্র ভুলে যাবে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক। 25 দাগের অঙ্কে আমাদের কি বলেছে? 25 দাগের অঙ্কে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। তাহলে সেম এখানেও সূত্র তোমাকে জানতে হবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? বাহু √3। তাহলে লেখো কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4√3। এবার কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে বাহু √3 সমান সমান 4√3। তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে বাহু কত হবে? 4। ঘনক থেকে সর্ববৃহৎ যে অর্ধগোলক কেটে নেওয়া যাবে। ঘনক দেখো, এখানে একটা ছবি আঁকো। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এটা 4 হলে এটা 4, এটা 4, এটা 4 হবে। এবার দেখো এখান থেকে তুমি সর্ববৃহৎ কত অর্ধগোলক কাটতে পারবে? এরকম একটা অর্ধগোলক হবে। এবার দেখো তাহলে ঘনকের বাহু সমান সমান অর্ধবৃত্তের কি হবে? ব্যাস হবে। অর্ধবৃত্তের ব্যাস, তাহলে ঘনকের বাহু 4 আর অর্ধবৃত্তের ব্যাসও 4, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 4/2 মানে 2 সেমি। তাহলে যে অর্ধগোলক কেটে নেওয়া যাবে তার বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর স্কয়ার। তাহলে 2 পাইকে রেখে দাও, এখানে ব্যাসার্ধ 2 স্কয়ার, তার মানে 2 পাই ইন্টু 4, তার মানে উত্তর কত? 8 পাই। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে অঙ্কগুলো খুবই সোজা যদি তুমি ফর্মুলাগুলো মনে রাখো। এবার দেখো 26-এর অঙ্ক। 26-এর অঙ্কে তোমাদের কি বার করতে হবে? মধ্যমা বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলো প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে তুমি যদি ছোট থেকে বড়তে সাজাও, তাহলে দেখো প্রথমে সব থেকে ছোট সংখ্যা কি আছে? সব থেকে ছোট সংখ্যা আছে 30। তাহলে এইগুলোকে এক লাইনে পরপর সাজাও। তাহলে দেখো প্রথমে সব থেকে ছোট সংখ্যা আছে 30, 30-এর পরে 32, খুঁজে খুঁজে দেখো 30, 32, তারপরে 36, 36, তারপরে 38, 36, 38, 40 কতবার আছে? 40 দুবার আছে। 40, 40-এর পরে কি আছে? 40-এর পরে আছে তোমার 45, 45-এর পরে কত? 45-এর পরে 50, 52, 54, দেন 65। তাহলে এখানে n এর মান কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে n এর মান হচ্ছে 11। দেখো অঙ্কটা ভালো করে বুঝে নাও। আমার যদি এই অঙ্কটা এমসিকিউ তে থাকতো তাহলে অঙ্কটা আমি এত বড় করে করতাম না বা করব না, অনলি ফর এমসিকিউ। এখানে n এর মান 11, তো প্রথম থেকে 5টা বাদ দাও। 1 2 3 4 5, এটা বাদ দিলাম 5টা, 5টা বাদ দাও। 1 2 3 4 5 বাদ দিলে, এই 5টা বাদ দিলে, তারপরে 1 2 3 4 5,
এখান থেকে এই 5টা বাদ দিলে, তাহলে উত্তর তোমার মধ্যমা 40 হবে। কিন্তু অঙ্কটা যেহেতু তোমার 2 নাম্বার আছে, তাই এখানে আমরা লিখে করব। তাহলে লেখো ফর্মুলা যে নির্ণেয় মধ্যমা সমান সমান n+1/2 তম পদ। n এর মান কত? 11 +1/2 তম পদ, তার মানে কত? 12/2 মানে 6তম পদ। তাহলে 6 নাম্বার পজিশনে কে আছে? 1 2 3 4 5 6, কত আছে? 40। বোঝা গেল? তাহলে যদি এমসিকিউতে আসতো, তাহলে ডাইরেক্ট তথ্যগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজাতাম, সাজানোর পরে এইভাবে করতাম। যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে, বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করবে, কত হবে? 10 হবে। এবার 10কে 10-এর অর্ধেক করবে 5, প্রথম থেকে 5টা বাদ দেবে, লাস্টে থেকে 5টা বাদ দেবে। তাহলে এখানে তাই করলাম, প্রথম থেকে 5টা বাদ দিলাম, লাস্ট থেকে 5টা বাদ দিলাম, মাঝখানে যেটা থাকবে সেটা তোমাদের অ্যান্সার। এবার কথা হচ্ছে যদি জোড় থাকে, ধরো এখানে হচ্ছে যে 8টা আছে, এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে n এর মান হচ্ছে 6, তাহলে এর মধ্যমা কত হবে? যদি এরকম জোড় সংখ্যা থাকে, তাহলে এর থেকে কত বিয়োগ করবে? 2 বিয়োগ করবে। তাহলে দেখো 6 থেকে 2 বিয়োগ করো 4। এবার 4 এর অর্ধেক কত? 4 এর অর্ধেক যদি তুমি করো, 4 এর অর্ধেক করলে 2, তাহলে প্রথম থেকে দুটো বাদ দেবে, লাস্টে থেকে দুটো বাদ দেবে, এই যে মাঝখানে যেটা থাকবে এর এভারেজ বার করে দেবে, গড়। তাহলে 3+4/2 মানে 7/2, তাহলে উত্তর হবে 3.5। বুঝতে পারলে? তাহলে অঙ্ক যখন এমসিকিউতে আসবে তখন এই রকম এই ট্রিক্সে করবে, আর যখন হচ্ছে যে 2 নম্বরের অঙ্ক আসবে তখন ফর্মুলা দিয়ে করতে হবে। এবার দেখো তোমাদের নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দেখো অনেকে অনেক ভাবে করবে, একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা কি? তাহলে অঙ্ক তোমাদের যেটা আছে সেটা লেখো i1 to n, আর এখানে xi - 7 সমান সমান 12, আর এখানে আরেকটা ফর্মুলা n i to 1 x1 xi plus 3 সমান সমান 72। দেখো যখন ওপরে যেটা থাকবে সেই সংখ্যা লিখবে, এখানে n আছে, n লিখলাম, এখানে i 1 থেকে n পর্যন্ত শুরু হয়েছে, এবার এখানে হচ্ছে যে x লিখবে, -7 সমান সমান 72, ব্যাস এটা 1 নাম্বার দিয়ে রাখো। এখানেও তাই করবে, n into xi x plus 3 সমান সমান 72। আচ্ছা 1 নাম্বার দেওয়ার আগে এটা গুণ করে দাও, এটা গুণ করো, গুণ করলে কত হবে? nx - 7n সমান সমান 12। এবার এটাকে 1 নাম্বার দাও, আর এখানে n ছিল, তাহলে nx plus 3n সমান সমান 72, এটাকে 2 নাম্বার দাও। এবার বিয়োগ করো, 1 - 2, তাহলে nx - 7n nx - 3n সমান সমান 12 - 72। তাহলে এটার সঙ্গে এটা কাটছে, তাহলে -10n সমান সমান 60, তাহলে n এর মান 6। তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ রাশিবিজ্ঞান থেকে সেম টাইপের একটা অঙ্ক তোমাদের থাকবেই। এবার দেখো 28 দাগের অঙ্কে তোমাদের কি বলেছে? x plus 1 x plus 5 x plus 3 x minus 1 x plus 2 x plus 3 x minus 2 তথ্যের সংখ্যা গুরুমান 37 হলে x এর মান কত? অঙ্কটা ভীষণ ভীষণ ইজি। সংখ্যা গুরুমান মানেই হচ্ছে যে এর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে। দেখো কোন সংখ্যাটা বেশি বার আছে, এখান থেকে x plus 3, এই দেখো একটা x plus 3, এখানে একটা x plus 3, এই দুটো সংখ্যা দুবার আছে, তার মানে এটা কি হবে? x plus 3 সমান সমান 37, তাহলে x এর মান হবে 37 - 3, কত হবে? x এর মান 34। ব্যাস অঙ্কটা এই পর্যন্তই, এইভাবেই করতে হবে। এবার দেখো তোমাদের আজকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটা কি করে প্রমাণ করবে দেখো, তাহলে x বার সমান সমান x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে n পর্যন্ত যাবে প্লাস xn বাই n। তার মানে এটাকে আমি ফর্মুলা আকারে যদি লিখি, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো 1/n, i এর মান 1 to n সমান সমান xi, এই পর্যন্ত আমি লিখতে পারবো। এবার কোনাকুনি গুণ করলে কত হবে?
nx বার সমান সমান n xi। এবার দেখো এখানে যেটা প্রমাণ করতে হবে সেটা লেখো। x বার। এবার দেখো একটা ব্র্যাকেট আছে মানে টোটালটা গুণ সম্পর্কে আছে, এবার ব্র্যাকেট যদি তুলি মানে এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, x এবার যখনই ব্র্যাকেট তুলবো তখন ডাইরেক্ট এইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে আর এই সামেশনের চিহ্ন আসবে না, মাইনাস n x বার। এবার ভালো করে খেয়াল করো এই যে টোটাল যেটা আছে এইটাই তো, মানে এইটা আর এইটা সেম, তাহলে এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে n x বার মাইনাস n x বার, তাহলে এই টোটালটা কেটে গিয়ে 0, তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে দেখো আমাদের হচ্ছে যে তোমাদের WBH এর টেস্ট পেপারের যে অঙ্কের সাজেশনটা দেওয়া আছে আমরা আজকে 4 এর সবগুলো এমসিকিউ সলভ করেছি। তাহলে দেখবে তোমরা ABTA WBH এ যে টেস্ট পেপারই সলভ করো না কেন তোমাদের আর অঙ্কগুলো বাদবে না। তারপরেও যদি তোমাদের অঙ্কগুলো কোথাও আটকে যায় তাহলে তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে তোমরা ডাইরেক্ট তোমাদের সলভ নাম এবং স্কুলের নাম লিখে তোমাদের প্রবলেম গুলো পাঠিয়ে দেবে, আমরা সেগুলো সলভ করে তোমাদের পাঠিয়ে দেব। তাহলে নাম্বারটা তোমরা নোট করে নাও 750111996669। দেখো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই পাঠাবে। এখানে তোমাদের যা প্রবলেম আছে সমস্ত প্রবলেম গুলো নাম আর স্কুলের নাম লিখে পাঠিয়ে দেবে, আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই করব এবং তোমাদের হেল্প করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।